ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গোলাং টেমপ্লেটের রেঞ্জ ফাংশন নিয়ে কথা বলবো। রেঞ্জ ফাংশন নিয়ে কথা বলতে হলে অবশ্যই আমাদের কিছু ডেটা লাগবে। আসুন সর্বপ্রথম আমরা টেমপ্লেটে কিছু ডেটা পাঠাই। টাইপ গ্রোসারি লিস্ট, এটা স্লাইস অফ স্ট্রিং পাঠাবো আমরা। গ্রোসারি লিস্ট আমরা এখানে কিছু লিস্ট পাঠাই। মিল্ক, eggs, sugar, tea ইত্যাদি। ওকে, আমরা এই ডেটাগুলোই পাঠাই গ্রোসারি লিস্ট। রেঞ্জ ফাংশনটা মূলত অনেকটা লুপের মতো কাজ করে, প্রত্যেকটা ইন্ডেক্সকে প্রিন্ট করে। আসুন আমরা দেখি, এখানে রেঞ্জ ডট মানে সমস্ত ডেটা, এর মধ্যে আমরা ULLI দিয়ে আমাদের ডেটাগুলো প্রিন্ট করে দিতে পারি। আসুন রান করে দেখি। মিল্ক, এগ, সুগার, টি, আমাদের সমস্ত ডেটাগুলো আমরা পেয়ে গেছি। আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এটাকে কমেন্ট করে দিই। আমরা আরেকটা ডেটা পাঠাবো, টু ডু স্ট্রাক্ট নেম স্ট্রিং ডান বুলিয়ান। ওকে, আমরা এই টাইপের কিছু ডেটা আমরা এই টাইপের মূলত পাঠাবো না, আমরা একটা স্লাইস অফ টু ডু মানে টু ডু স্লাইস পাঠাবো, অর্থাৎ একাধিক টু ডু পাঠাবো। আমরা কিভাবে দেখি, টু ডু স্লাইস অফ টু ডু, এর মধ্যে পিক আপ গ্রোসারিজ, এটা ট্রু। তারপরে পেইন কিচেন। ওকে, এটা ফলস। মেক ভিডিও ট্রু, আপলোড ভিডিও ফলস। আমরা এই ডেটাটা পাঠাবো, অর্থাৎ এখানে স্লাইস অফ টু ডুস টাইপের একটা ডেটা আমরা পাঠাইছি, অর্থাৎ একাধিক টু ডু আমরা এখানে পাঠাবো। ওকে, টু ডুস, আমরা এটাকে আগেরটা কমেন্ট করে রাখি। আমরা এখন মূলত যেটা করব, যে এখানে সবগুলোকে একটা রেঞ্জ ফাংশনের মধ্যে নিয়ে আমরা চেক করব যেটা ট্রু না ফলস। যদি ফলস থাকে তাহলে মনে করব যে এটা এখনো ডান হয়নি, অর্থাৎ টু ডু লিস্টে আছে। আর যেটা ট্রু, এটা হচ্ছে ডান হয়ে গেছে, তার মানে এটা ডান হয়ে গেছে। ওকে, আমরা S2 এর মধ্যে টু ডু
এখানে আমরা রেঞ্জটাকে ইন করে নিলাম। সর্বপ্রথম আমরা চেক করব যে ডানটা ট্রু না ফলস। ইফ নট ইকুয়াল টু ট্রু, ডানটা যদি ট্রু না হয়, তাহলে অবশ্যই ট্রু না হলে আমাদের টু ডুতে থাকবে। এটাই আমরা চেক করি। এটাকেও ইন করে দিলাম। ULLI আমরা এখানে ডট নেমটাকে শো করাবো। ওকে, জি, পেইন কিচেন এবং আপলোড ভিডিও এই দুইটা ফলস আছে, অর্থাৎ এই দুইটা এখনো কমপ্লিট হয়নি। যেগুলো কমপ্লিট হয়েছে এগুলো যদি দেখাইতে চাই, ঠিক আছে, এগুলো আমরা দেখাই। S2 ডান, অনেকটা এটার মতোই, কন্ডিশনটা শুধু চেঞ্জ হবে। আমি এটাকে কপি করছি। এটা শুধুমাত্র দেখব যে আমরা ট্রু কিনা, নট ইকুয়াল টুর কোনো দরকার নেই। ইফ ডান যদি ট্রু হয় তাহলে আমরা নেমগুলো দেখাবো। দেখুন যে এই দুইটা ফলস আছে আর এই দুইটা ট্রু। আমরা একটু চেক করি। এই যে পিক আপ গ্রোসারিজ এটা ট্রু, পেইন কিচেন ফলস, মেক ভিডিও ট্রু, আপলোড ভিডিও ফলস। এই অনুযায়ী আমাদের ডেটাগুলো আমরা দেখাইতে পারছি। আশা করি আপনারা রেঞ্জ ফাংশন নিয়ে কিছুটা ধারণা পেয়েছেন। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ডকুমেন্টেশন দেখতে পারেন, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।